রিভা আক্তার আয়েশা আপনি লিখেছেন, খাটে বিছানা পরিষ্কার থাকলে খাটে জানামাজ বিছিয়ে সালাত আদায় করা যাবে কিনা? কোনো অসুবিধা নেই। এমনকি যদি সম্পূর্ণ পরিষ্কার থাকে, সেখানে নাপাক কিছু না লেগে থাকে, তাহলে ওখানে সরাসরি নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে। আর যদি জানামাজ বিছিয়ে পড়েন তো পড়াই যাবে। তবে কিছু কিছু খাট আছে অনেক বেশি নরম, যে নরম হওয়ার কারণে, খাট বলতে আপনার সেখানে যে তোশক ইত্যাদি থাকে বা যা আপনার যেগুলো বিছানো থাকে, সেরকম যদি নরম কিছু থাকে, এত বেশি নরম যে সেখানে আপনার সিজদা দিলে মাথা ডুবে যাচ্ছে বা আপনি ব্যালেন্স রাখতে পারছেন না, তাহলে সেখানে নামাজ পড়া অনুচিত, কারণ সেখানে নামাজ পড়লে আমাদের মনোযোগ নষ্ট হবে আপনার। বাট যদি সেরকম না হয়, সাধারণভাবে নামাজ পড়ার মতো থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেখানে নামাজ পড়তে পারবেন। এমনি নুরুস সাফা আরফান আপনি লিখেছেন, সঠিকভাবে কবর জিয়ারত করার নিয়ম কি? সঠিকভাবে কবর জিয়ারত করার নিয়ম হলো, কবরের পাশে গিয়ে আপনি সালাম পেশ করবেন, এবং সালাম পেশ করার পদ্ধতি হাদিসে বর্ণিত আছে কয়েকভাবে। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আসসালাল্লাহু আলানা ওয়া লাকুমুল আফিয়া। আবার বলছি, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আসসালাল্লাহু আলানা ওয়া লাকুমুল আফিয়া, বা নাসআল্লাহু আলানা ওয়া লাকুমুল আফিয়া, একই অর্থ দাঁড়াবে। যার অর্থ হলো যে, হে কবরবাসী ইমানদার মুসলমানরা, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। আমরা অচিরেই তোমাদের সঙ্গে যোগ দেব, অর্থাৎ আমরাও এখানে আসবো এক সময়। আর আল্লাহ তাআলার কাছে আমাদের এবং তোমাদের উভয়ের জন্য, সকলের জন্য আল্লাহর কাছে আমরা শান্তি, সুখ, সমৃদ্ধি এবং আফিয়ত কামনা করি। বাস এই দোয়া পেশ করবেন। এছাড়া আরও হাদিসে বিভিন্ন রকমের দোয়া আছে। সালামুন আলাইকুম দারা কওমিন মুমিনিন, কোনো কোনো হাদিসে আছে আসসালামু আলাইকুম আহলাল কুবুর, আহলাল কুবুর। তো হাদিসে বর্ণিত যে কোনো দোয়া আপনি পেশ করবেন। এটাই হলো কবর জিয়ারতের পদ্ধতি। কবর জিয়ারতের জন্য আলাদা কোনো অমুক সূরা এতবার পড়তে হয়, এরকম কোনো ধর্মাদা নিয়ম নেই। ফারহান আক্তার লিখেছেন, ছেলে পক্ষের কাছে কি মেয়ের ছবি তুলে দেওয়া জায়েজ আছে? যদি সেটা সেফ মনে হয়, তারা খুব আল্লাহ ভীরু, মুত্তাকি, পরহেজগার, দেখা শেষে তারা বিয়ে না হলে ডিলিট করে দিবেন, এরকম মনে হয়, এবং গায়রে মাহরাম কাউকে, অর্থাৎ পাত্র ছাড়া অন্য কোনো পুরুষকে পাত্রপক্ষের দেখানো হবে না, এই বিষয়গুলো যদি নিশ্চিত হয় তাহলে দেওয়া যেতে পারে। তা না হলে দেওয়া উচিত না। প্রয়োজনে তাদেরকে দেখানো যেতে পারে নিজেদের মোবাইল ইত্যাদি থেকে। রোমান আর আরফিন লিখেছেন, রোজা রেখে মেসওয়াক করলে কি রোজার কোনো ক্ষতি হবে? না, রোজা রেখে মেসওয়াক করলে রোজার কোনো ক্ষতি হবে না। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে প্রচুর পরিমাণে মেসওয়াক করতেন। আমাদের রাসূলুল্লাহ বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখে কি পরিমাণে মেসওয়াক করেছেন তিনি, এটা গুণে শেষ করা যাবে না। এখান থেকে বোঝা যেটা জায়েজ আছে। আয়েশা সিদ্দিকা সুমি আপনি লিখেছেন, আমার ছেলের জন্য দোয়া করবেন, তার বয়স 3, সে তাকরিমের মতো হতে চায়। আল্লাহ তাআলা আপনার সন্তানকে আপনার চক্ষু শীতলকারী সন্তান বানাক এবং সুসন্তান হওয়ার তৌফিক দান করুন, হাফেজ আলিম হওয়ার তৌফিক দান করুন। দাঁড়িয়ে সব কবুল আমরা দোয়া করি। এমজে মাহমুদ লিখেছেন, আমি একসময় একটা মাজারে গিয়ে কবরের সেজদা ও চুমু খেয়েছিলাম, সেজন্য আমি মাঝে মাঝে নিজেকে অনেক পাপী মনে করি এবং মাঝে মাঝে সেই কথা ভেবে তওবা করি। তবে আমার সন্দেহ হয় আমার ঈমান আছে কিনা, বিষয়ে কিছু জানাবেন দয়া করে। এ ধরনের কর্মকাণ্ড মানুষকে ঈমানহীন করে দেয়। এজন্য আপনি অনুতপ্ত হয়ে সেখান থেকে ফিরে এসেছেন এবং নিজেকে ভৎসনা করবেন, সেই সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন, ভবিষ্যতে আর না করার সংকল্প করবেন, পাশাপাশি ঈমানকে নবায়ন করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সিজদার উপযুক্ত একমাত্র আল্লাহ, উপাস্য একমাত্র তিনি, এটা আমি সাক্ষ্য দিচ্ছি। বাস ইনশাআল্লাহ আপনি আপনার ঈমানকে নবায়ন করে নিলেন। এরপর আপনার আর ঈমান আছে কিনা সে নিয়ে আপনার দুশ্চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এমডি আরিফ আপনি লিখেছেন, আমি কিভাবে আমার রাগ নিয়ন্ত্রণ করব? রাগ নিয়ন্ত্রণ করার জন্য অবস্থার পরিবর্তন করার কোনো বিকল্প নেই। দাঁড়িয়ে আছেন, বসে যাবেন, বসে আছেন, শুয়ে যাবেন, অথবা জায়গা চেঞ্জ করে ফেলবেন। ওই মুহূর্তে রাগ ঝাড়তে যাবেন না। অবস্থা পরিবর্তন করে রাগ কিছুটা কমে যায়। উজু করে ফেললে রাগ অনেকটা কমে যায়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করলে রাগ কমে যায়। হাবিব খান নয়ন লিখেছেন, অনলাইনে দান সাদেকা করার পর যদি জানা যায় ভুল মানুষের কাছে দান সাদেকা করে ফেলেছি, এক্ষেত্রে সাদেকা কবুল হবে কিনা? আপনি ভালো উদ্দেশ্যে করেছেন, কিন্তু কেউ হয়তো প্রতারিত করে আপনাকে টাকা নিয়েছে, ইনশাল্লাহ আপনার গুনাহ হবে না, সাদেকা আর সব আপনি পাবেন ইনশাল্লাহ। হাসান মিরাজ লিখেছেন, সিজারের ক্ষেত্রে ডাক্তার যদি পুরুষ হয় তাহলে কি গুনাহ হবে? আপনি এরকম ডাক্তারের কাছে সিজার করাবেন না। মহিলা ডাক্তার খুঁজে বের করবেন এবং তার কাছে সিজার করাবেন। সিনথিয়া প্রামাণিক অর্পিতা আপনি লিখেছেন, আমি মারা যাওয়ার পর যদি আমার পরিবারের মানুষ আমার মুখ পরপুরুষকে দেখায় তাহলে কি পাপ আমার হবে নাকি পরিবারের? আমার পরিবার ইসলামিক নয়। আপনার পরিবার এরকম করতে পারে, আশঙ্কা হলে আপনি ওসিয়ত করবেন তারা যেন এটা না করে। এরপর যদি তারা করে তাহলে দায় তাদের এবং আপনার কোনো গুনাহের কারণ হবে না। সিনথিয়া প্রামাণিক অর্পিতা আপনার আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছি, গাড়িতে পার্সোনাল ড্রাইভারের সাথে একা অফিসে যাওয়া ঠিক হবে কিনা? নারী পুরুষ নির্জনে
একজন নারী একজন পুরুষ একাকিত্বে যেন না থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাতিন, একজন পুরুষ একজন নারীর সাথে কোথাও নির্জনতা যেন অবলম্বন না করে। এটা ফিতনা থেকে বাঁচাবার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, সেটা আমাদের লক্ষ্য করা দরকার। কোনো কারণে যদি এরকম পরিস্থিতিতে আপনার পড়তে হয়, যেতে হয়, তো সেক্ষেত্রে অন্য কাউকে, অ্যাটলিস্ট বাচ্চা বা অন্য কাউকে সাথে নিয়ে রাখতে পারলে আপনি গুনাহের ঊর্ধ্বে উঠতে পারবেন ইনশাআল্লাহ, গুনাহ থেকে মুক্ত থাকতে পারবেন ইনশাআল্লাহ। মাইনুল ইসলাম মাসুম লিখেছেন, কোনো প্রতিষ্ঠানের মালিক যদি তাদের মূলধন এর যোগান ব্যাংক ঋণের মাধ্যমে করে থাকে, প্রতিষ্ঠানের কর্মরত কর্মীদের রোজগার হালাল হবে কিনা? পুরো টাকাটাই হারাম থেকে যদি হয় এবং সেটা দেয়, তাহলে সেখানে চাকরি না করে অন্যত চাকরির ব্যবস্থা করার চেষ্টা করতে হবে। উত্তর দিয়েছি। সোহেল খন্দকার লিখেছেন, বিবাহ ইত্যাদি অনুষ্ঠানে নারী পুরুষের অবাধ মেলামেশার বিষয়ে ইসলাম কি বলে? বিয়ে বা জাতীয় অনুষ্ঠানে নারী পুরুষের অবাধ মেলামেশা, পর্দাহীনতা, এটা পরিষ্কারভাবে হারাম। বিয়ে একটা ধর্মীয় অনুষ্ঠান, সেখানে ধর্মীয় বিধিনিষেধ লঙ্ঘন করা এটা একেবারেই আপনার গ্রহণযোগ্য একটি বিষয়। এবং বিবাহের যে বরকত কল্যাণ এটি আজকাল নষ্ট হয়ে যাচ্ছে, এটার অন্যতম একটা কারণ হলো এটি যে সেখানে আপনার নারী পুরুষের মিশ্রণ ঘটছে, সেখানে হারাম অনেক কিছু থাকছে। এই জন্য আমাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি থাকছে না। আল্লাহর ভয়ে এ ধরনের হারাম থেকে, এ ধরনের গুনাহের বিষয় থেকে আমাদের সরে আসা উচিত এবং নারীদের জন্য আলাদা ব্যবস্থাপনা, পুরুষদের জন্য আলাদা ব্যবস্থাপনা থাকা উচিত। মেয়েকে সাজিয়ে এমনভাবে রেখে দিলেন যে পুরুষ মহিলা সবাই গুনহারে তাকে দেখছে, এটা যেমন হারাম, ঠিক একইভাবে ছেলেকে সাজিয়ে গুজিয়ে রেখে দিয়েছেন, সব মেয়েরা এসে তাকে দেখছে এবং ঢলাঢলি মেশামেশি করছে, এটা হারাম। নারী পুরুষের স্বাতন্ত্র্য বজায় রাখা উচিত। এটার মধ্যে সম্মান নিহিত, এর মধ্যে নিরাপত্তা নিহিত, এর মধ্যে পর্দার বিধান রক্ষা করা হয় এবং এর মাধ্যমে আল্লাহ তাআলার বিধান মেনে বিয়ের অনুষ্ঠান করা হয়, এর মধ্যে বরকত রয়েছে ইনশাআল্লাহ তাআলা। আপনি আলফাহাদ হোসেন লিখেছেন, ইমামের তেলাওয়াত অশুদ্ধ হলে বাসায় নামাজ আদায় করা যাবে কিনা? ইমামের তেলাওয়াত অশুদ্ধ হওয়ার অজুহাতে নামাজ বাসায় আদায় করবেন না, প্রয়োজনে অন্য কোনো মসজিদে যাবেন। যদি একেবারে এত অশুদ্ধ হয় যে তার পিছনে নামাজ নষ্ট হয়ে যাবে, তাহলে কর্তৃপক্ষের মাধ্যমে ইমাম পরিবর্তন করার চেষ্টা করবেন। সেটা হওয়ার আগ পর্যন্ত নিজেরা জামাত করার চেষ্টা করবেন, যদি অন্য কোথাও তার কাছে মসজিদ না থাকে। এমডি রিয়ান সাজিব লিখেছেন, আমি একজন প্রবাসী, কাজের কারণে 5 ওয়াক্ত নামাজ মোটামুটি পড়তে পারি, কিন্তু শুক্রবার ছুটি না থাকা জুমা নামাজ মসজিদে পড়তে পারি না। আপনি আপনার কর্মস্থল পরিবর্তন করবেন প্রয়োজনে, কিন্তু আপনাকে নামাজ পড়ার ব্যবস্থা করতে হবে। অন্তরা তাসনিন শান্ত আপনি লিখেছেন, ফজর নামাজের পর যদি সহবাস করা, সেক্ষেত্রে জোহর রাগ পর্যন্ত গোসল না করলে কি গুনাহ হবে? গুনাহ হবে না, তবে এটা অনুচিত। যথাসময় গোসল করে ফেলা উচিত। যদি অন্যান্য কাজ করতে চান, উজু করে তারপর অন্যান্য কাজ করবেন, এটা হলো সুন্নাহ। শেখ সবুজ লিখেছেন, আমি একজন প্রবাসী, আমি শুনেছি 3 মাসে বেশি সময় স্ত্রীর ছাড়া বাইরে থাকলে স্বামী স্ত্রী নাকি অটো তালাক হয়ে যায়, বিষয় জানতে চাই। না, অটো তালাকের কোনো সিস্টেম ইসলামে নেই। স্বামী স্ত্রী দুজন থেকে একজন অপরজন থেকে যদি দীর্ঘকালও দূরত্বে থাকেন এবং তারা এর মাধ্যমে গুনাহে লিপ্ত না হন, ইনশাআল্লাহ এটার কারণে তাদের গুনাহ হবে না এবং বৈবাহিক সম্পর্ক নষ্ট হবে না। 2 বছরও যদি স্বামী স্ত্রী একে অন্যের সাথে মিলিত না হন, তাহলেও তাদের মধ্যে সম্পর্ক নষ্ট হয় না, অটো তালাক হয় না। এরকম কোনো পিরিয়ড না যে এত বছর না মিশলে তালাক হয়ে যাবে, এরকম কোনো কথা নেই, এটা ভুল কথা। পারেন। নাহিদুল ইসলাম লিখেছেন, আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সদস্য, ভুলবশত আমার একটা মেয়েকে পছন্দ হয়, সে এখন মেডিকেল পড়ছে, তারও আমাকে খুব পছন্দ। আমি বাসায় এবারে জানিয়েছি, কিন্তু এতে মত দেয়নি। এখন আমি কি করব? বাসায় কাউন্সেলিং করে তাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করবেন, তাদেরকে আপনি দুর্বল করার জন্য যত রাস্তা চেষ্টা করতে পারেন, যদি সে দিনদার হয়। আর যদি মেয়ের ভিতরে দিনদারিতা না থাকে, তাহলে আপনি এটাকে অ্যাভয়েড করা উচিত এবং বাবা মার মতামতকে প্রাধান্য দেওয়া উচিত। জানাহিদা সুলতান লিখেছেন, দাঁড়িয়ে উজু করার সময় পায়ে হাত লাগিয়ে উজু করলে কি উজু সম্পূর্ণ হয়? হাত না লাগিয়ে উজু করলে, পায়ে হাত লাগানো জরুরি না, পাও দিয়ে ডুলে যদি সব জায়গায় পানি পৌঁছাতে পারেন, উজু হয়ে যাবে। রোমানা আক্তার রুমা লিখেছেন, ছেলের বাবুকে কয় বছর বুকের দুধ খাওয়ানো যাবে? 2 বছর বুকের দুধ খাওয়াবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে স্পষ্ট বলেছেন, যে ব্যক্তি সন্তানের দুধের পানের পুরো সময় মেয়াদ পূরণ করতেছে, সে 2 বছর দুধ পান